হ্যালো বন্ধুরা, এটা আমার ভোটার সিরিয়াল নাম্বার। এটা কিন্তু আমি আমার মোবাইল দিয়েই বের করছি। আপনিও কিন্তু ঘরে বসে আপনার হাতের ফোন দিয়েই খুব সহজে আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন। তো চলুন দেখে দিই আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার মোবাইল দিয়ে কিভাবে বের করবেন। তো এর জন্য সর্বপ্রথম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। এরপরে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। দেখবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এরপর ছোট্ট একটি ক্লিক করে ইনস্টল করে নেবেন। এরপর ফোনের সিকিউরিটি স্ক্যান করার পরে এগ্রিতে প্রেস করে ওপেনে ক্লিক করবেন। এরপরে আপনাকে অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রথমে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করতে হবে। আমি আমার সুবিধা মতো বাংলা সিলেক্ট করছি। আপনি আপনার ইচ্ছা মতো ভাষা সিলেক্ট করতে পারেন। এখন দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেখা চলে এসেছে। আপনার নির্বাচনকে কেন্দ্র করে যে ভোটার লিস্ট চাচ্ছেন সেজন্য এই অপশনটাই দেখাচ্ছে। সো আপনি এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ এখানে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন সারি সারি সব বিভাগের নাম দেওয়া আছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর সব বিভাগ কিন্তু পেয়ে যাবেন। আপনার বিভাগটি খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার বিভাগ সিলেক্ট করে নিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন সংসদ সদস্য। তারপর দেখতে পাচ্ছেন খুলনা 1 আসন, খুলনা 2 আসন, 3, 4, 5 এবং খুলনা 6 আসন। এই সকল বিভাগীয় আসনের পাশে দেওয়া আছে বিস্তারিত। তো আপনি এই বিস্তারিত এর উপর ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনার ওই অঞ্চলের মোট ভোটার সংখ্যা কতগুলো, মোট পুরুষ ভোটার, মোট মহিলা ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা। এর নিচে দেখতে পাচ্ছেন সংসদ সদস্যের নাম এবং তাদের প্রতীকের চিহ্ন। এর নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ভোট কেন্দ্র। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বিভাগের সকল ভোট কেন্দ্র। এছাড়াও আপনি গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি কেন্দ্রগুলি দেখে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাক করার পরে নিচে আপনি এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই পেজে আপনি আপনার এনআইডি কার্ড এর নাম্বার ও আপনার জন্ম তারিখ ইনপুট করবেন। আমি আমার তথ্য ইনপুট করছি। প্রথমে এনআইডি নাম্বার এবং পরে জন্ম তারিখ দিয়ে দিলাম। এরপরে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন তারপরে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ভোটার নাম্বার ও ভোটার সিরিয়াল নাম্বার, কেন্দ্র সহ সকল কিছু কিন্তু দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার নাম্বার, তার নিচে আমার ভোটার সিরিয়াল নাম্বার, কোন ভোটার কেন্দ্র সেটাও দেখাচ্ছে। তো ভোট দেওয়ার জন্য কিন্তু আমাদের ভোটার সিরিয়াল নাম্বার নিতে অনেক ঝামেলায় খোঁজাখুঁজি করতে হয় ভোটার সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য, যা এই অ্যাপ্লিকেশনে সহজেই আপনি আপনার পরিবার এবং আপনার প্রতিবেশীর ভোটার সিরিয়াল নাম্বার খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো ভোট দেওয়ার জন্য আপনি কিন্তু ভোটার সিরিয়াল নাম্বার ও এনআইডি কার্ড সাথে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এটাকে অবশ্যই সাথে রাখতে হবে। তো কেমন লাগলো আজকের ভোট সংক্রান্ত এই বিষয়টি আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে এ বিষয়ে জানাতে ভুলবেন না।